দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তের সংঘাত তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। শনিবার ভোরে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে গোলাবর্ষণ করে কম্বোডিয়ান সেনারা। তবে থাইল্যান্ড বাহিনী পাল্টা জবাব দেয় বলে জানিয়েছে ব্যাংকক। এর আগে টানা 2 দিন ধরে সীমান্তে গোলাগুলি ও মর্টার হামলার পর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কমপক্ষে 10 জনের মৃত্যু এবং 60 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকা থেকে দুই দেশই তাদের জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চিয়া কেউ এক বিবৃতিতে জানান, আমরা চাই এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান। তবে এখনও থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে সংঘর্ষের প্রেক্ষিতে কম্বোডিয়ার সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক আইন জারি করা হয়েছে। অপরদিকে থাই সীমান্তে সেনারা বাড়তি সৈন্য মোতায়েন করেছে। দীর্ঘদিন ধরে চলা এ বিরোধের মূল কেন্দ্র প্রাহে ভিহেয়ার মন্দির এলাকা। 1962 সালে আন্তর্জাতিক আদালত এই মন্দিরের মালিকানা কম্বোডিয়ার বলে রায় দেয়। কিন্তু মন্দিরের আশেপাশের 4.6 বর্গ কিলোমিটার এলাকা এখনও বিরোধের মধ্যে রয়েছে। বিশেষ করে 2008 সালে মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। আসিয়ান দেশগুলো শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।